16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। যেদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, গত 5ই আগস্ট 2024-এ গণ অভ্যর্থনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পর থেকে অনেকেই কিন্তু জল্পনা কল্পনা করছিল, কিংবা অনেকেই কিন্তু ভাবছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি খুব সহজে নির্বাচন দিবে, নাকি 3-4 বছর তারা অতিক্রম করবে। এই ধরনের আলোচনা সমালোচনা বিভিন্নভাবেই কিন্তু হচ্ছিল। ঠিক এই মুহূর্তে এসে 5ই আগস্টের 1 বছর পূর্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একদম স্পষ্ট করে দিয়েছেন কবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হবে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ওনার কি পরিকল্পনা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কি পরিকল্পনা, এই বিষয়গুলো নিয়েও তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। তো কবে নাগাদ আসলে এই নির্বাচনটি হবে, এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি আসলে কি বলেছেন, এটি নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক গণমাধ্যম প্রথম আলোতে একটি তথ্য প্রকাশ হয়েছে। তো সেই তথ্যটি আসলে একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। সেখানে তারা হেডলাইন দিয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনটি হয়, তাহলে কিন্তু সেটি রোজার ঈদের আগে অনুষ্ঠিত হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আর কি বলেছে, এটি আমি মনে করি আমার যেরকমটা জানা উচিত, আমাদের গোটা জাতিরও কিন্তু জানা উচিত, যে তিনি আসলে নির্বাচনকে স্পষ্ট করে কবে নাগাদ নির্বাচন হচ্ছে, কিভাবে তিনি নির্বাচনটি পরিচালনা করবেন, কিংবা নির্বাচনের মাধ্যমে কিভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। তো চলুন একটু জেনে নেই যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি তার ভাষণে কি বলেছেন, সেটা একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেছেন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিন রাত 8টা 20 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ, বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছেন। এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান, আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এর 3 দিনের মাথায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল।
নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দেখা দিলে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 13 জুন ওই বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বলা হয় 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন সরকার। এরপর আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে ফেব্রুয়ারি মাসে রোজার শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের কথা বললেন প্রধান উপদেষ্টা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সব নাগরিক একটি বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উদযাপন মুখরভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য সব ধরনের সাহায্য সহযোগিতা দেয়া হবে বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সব আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত 15 বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। এবারের নির্বাচনে জীবনের প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য। এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে, নতুন পুরুষ ভোটার থাকবে, এর মধ্যে এমন ভোটার থাকবে যারা 15 বছর আগে থেকে ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেননি। এর মধ্যে আসবে যারা 10 বছর আগে, 5 বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেননি। আর আসবে ভাগ্যবতী দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগ পেল। নির্বাচনের দিনের ঈদের উৎসবের মতো করতে চান বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন, এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। অপশক্তি পরাজয় চূড়ান্ত হবে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতা ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্যে ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত গায়ের জোর নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার পরিণতি কি তা জুলাই অভ্যুত্থানেই দেখিয়ে দিয়েছেন। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায় পুনরাবৃত্তি আর করতে চাই না বলেন প্রধান উপদেষ্টা। এক গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভেতরের থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনের সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখতে হবে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তি পরাজয় চূড়ান্ত হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এজন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি। দ্রুত অ্যাপটি চালু হবে। আপনারা আপনাদের সব পরামর্শ, সব মতামত, সব আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব।
সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আপনাদের নির্বাচনী ইস্তেহার, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনা কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা দল থেকে তাদের সে সুযোগ দেওয়ার উদ্যোগ নেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এটা নিয়ে কারো কোনো আপত্তি করার সুযোগ রাখা যাবে না। আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। তো যাই হোক, সব কিছুর অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই যে মানুষের আমাদের মধ্যে যে একটি জল্পনা কল্পনা ছিল যে আসলে কি সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিবে কিনা, নাকি তারা আরও দীর্ঘায়িত করবে, এটাকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একদমই ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে আগামী যে রোজার আগেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, আগামী সংসদ নির্বাচন নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্যের মাধ্যমে যে বিষয়গুলোকে উপস্থাপন করেছে, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।